स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। অক্ষয় কুমার সেন এর লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে পাঠ হচ্ছে। আগের দিনে আমরা যে অবধি পাঠ করেছিলাম সেখানে লেখক বলছেন শ্রী শ্রী ঠাকুরকে মা কালীর পূজায় রাজি করানোর জন্য মথুরবাবুর যে চেষ্টা সেই প্রসঙ্গে বলছেন। এই মনে করে তিনি ঠাকুরের জ্যেষ্ঠকে বিশেষ অনুরোধ করলেন এবং বললেন, আপনার ভাইকে মা কালীর পূজায় রাখতেই হবে। বড় ভাই বারবার জিদ করায় ঠাকুর আর না বলতে পারলেন না। বললেন, যদি হৃদুকে সহ রাখা হয় তাহলে আমি থাকব। মথুরবাবু সে কথা শুনে আনন্দে আটখানা হয়ে ঠাকুরের আর হৃদয়ের মাসিক বেতন ধার্য করে পূজায় নিযুক্ত করলেন। মথুরবাবু মাঝে মাঝে ঠাকুরের কাছে ঈশ্বরীয় কথা আর তার বিনিন্দিত কণ্ঠের গান শুনেন। এই রকমে কিছুদিন কেটে গেল। ঠাকুর মা কালীর বেশকারী হলেন। নিত্য নিত্য মা কালীর নূতন নূতন বেশ করেন। মথুরবাবু ও রানী দেখে আশ্চর্য হন। তারপর ঠাকুর পূজার কাজ নিলেন। দিন দিন পূজা করতে করতে তার মনে রকম রকম ভাব উঠতে লাগলো। মাঝে মাঝে বাহ্য জগৎ নেই বলে মনে হতে লাগলো। আবার কখনো কখনো নিজের শরীর বোধ পর্যন্ত ভুল হতে লাগলো। মনখানি মায়ের পিছু পিছু ছোটে আর রসনাটি আকুল হয়ে মা মা করে। কখনো কখনো মা মা বলে এত কাঁদেন যে চোখের জল মেঝেতে পড়ে। কখনো কখনো মায়ের গায়ে কেবলই চামর ব্যজন করতে থাকেন। আবার কখনো মাখন মিছরি নিয়ে, মা তুই খা মা, এই বলে মা কালীর মুখের কাছে ধরে দাঁড়িয়ে থাকেন। কখনো কখনো পূজা করতে গিয়ে মায়ের পায়ে ফুল না দিয়ে আপনার মাথায় দিয়ে বাহ্যআরা হয়ে বসে থাকেন। কখনো বা মা কালীর নিঃশ্বাস পড়ছে কিনা দেখবার জন্যে নাকের কাছে তুলো ধরেন। কোনো দিন বা আরতির সময় কাঁসর ঘণ্টা বাদ্য শেষ হলো, নহবৎ নিস্তব্ধ হলো, কিন্তু ঠাকুরের হাতের ঘন ঘন ঘণ্টারব ও পঞ্চপ্রদীপের চালনা আর থামে না। ঠাকুর যেন কলের পুতুল। হৃদয় ঠাকুরের আবেশ বুঝতে পেরে তাকে ধরেন আর ঠাকুর বাহ্যহারা হয়ে যান। কালীবাড়ির বামুনরা মূর্ছা রোগ বুঝলেন। এতদিন ঠাকুর মানুষের চোখে মানুষ ছিলেন, এবার পাগল হলেন। সাধারণের প্রকৃতির সঙ্গে না মিললেই পাগল। ক্রমে ঠাকুরের ভাব, মহাভাব দিনের মধ্যে অনেকবার হতে লাগল। কালীবাড়ির বামুনরা এখন পাকা বুঝলেন যে ঠাকুর মূর্ছা ও উন্মাদ রোগগ্রস্ত। ঠাকুর অকর্মণ্য বলে মথুরবাবুর কাছে বলতে লাগল। মথুরবাবু মনে মনে নানা রকম ভাবেন, কিন্তু মুখে কিছু বলতে সাহস করেন না। রামকৃষ্ণদেবের মহিমা। এমন সময় দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণী এসে জুটে গেলেন। এই ব্রাহ্মণী অদ্ভুত ক্ষমতাশালিনী। ভক্তি গ্রন্থ, পুরাণ, তন্ত্রাদি এর সব কণ্ঠস্থ। তান্ত্রিক মতে যাবতীয় সাধন প্রণালী বিশেষ রকম জানেন। ঠাকুর ওই ব্রাহ্মণীর কথা একবার বলেছিলেন যে তিনি চতুর্বেদ মূর্তিমতী। ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গে অঙ্গে ভাব মহাভাব দেখেই তাকে ভগবান বলে চিনতে পারলেন, আর কালীবাড়িতে ওই কথা রাষ্ট্র করতে লাগলেন। কিন্তু ব্রাহ্মণীর কথা প্রথমে কেউ গ্রাহ্য করলেন না। তারপর যখন শাস্ত্রের প্রমাণ দিয়ে লম্বা চওড়া শ্লোক আওড়াতে লাগলেন, তখন মথুরবাবুর চমক লাগল। শাস্ত্রে ব্রাহ্মণীর বিলক্ষণ পারদর্শিতা দেখে মথুরবাবু অবাক হয়ে গেলেন, আর পরীক্ষা করবার জন্যে বড় বড় পণ্ডিত এনে
তার সঙ্গে বিচার করতে লাগলেন। ব্রাহ্মণীর কণ্ঠে যেন সরস্বতীর আবির্ভাব হলো। কোনো পণ্ডিতই বিচারে হারাতে পারলেন না। শাস্ত্রে ভাব মহাভাবের যেসব লক্ষণ আছে সেসব বাক্য ও শাস্ত্রের প্রমাণ দিয়ে আর পরমহংসদেবের মহাভাবের সময় তার অঙ্গে সেসব লক্ষণ দেখিয়ে দিয়ে ঠাকুরকে ভগবান বলে সাব্যস্ত করলেন। পণ্ডিতেরা শাস্ত্রের উক্তিতে ও ঠাকুরের ভাবের লক্ষণে দেখলেন যে সব মিলে যাচ্ছে, কিন্তু তবুও ঠাকুরকে ভগবান বলে স্বীকার করলেন না। পণ্ডিতদের পরাজয় ব্রাহ্মণীর বাক্যে মথুরবাবু অনেক বিশ্বাস হলো ও ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ল। তখন তিনি মা কালীর পূজা থেকে ঠাকুরকে মুক্তি দিয়ে মা কালীর সেবার যেমন বন্দোবস্ত তেমনি ঠাকুরের সেবার বন্দোবস্ত করে দিয়ে নিজের বৈঠকখানায় দোতলার উপর তাকে রেখে দিলেন। হাজার হোক মানুষের মন, তাই মথুরের মাঝে মাঝে সন্দেহ হয়। রাত্রিকালে পরমা সুন্দরী বেশ্যা এনে ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করেন। পাঠক, পরমহংসদেব বেশ্যাদের দেখে কি করতেন? ভক্ত, শিশুমতি বালক নির্জনে হঠাৎ একটা ভয়ঙ্করী রাক্ষসী দেখলে যেমন মা মা করে আর ভয়ে জড়সড় হয়, তেমনি ঠাকুর মা মা করে একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে যেতেন। পাঠক, আর ওই বেশ্যারা? ভক্ত, বেশ্যারা কেউ চিৎকার করে পালিয়ে যেত, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। মথুরবাবু বেশ্যা লাগিয়ে একবার ঠাকুরের ভারী শক্ত পরীক্ষা করেছিলেন। লক্ষ্মীবাই বলে এক বেশ্যা ছিল, সে মুনির মন টলাতে পারত। সে সুন্দরীও যেমনই, তার ঘর দুয়ার সাজসজ্জাও তেমনি, ঠিক যেন অপ্সরী। মথুরবাবু একদিন তার সঙ্গে পরামর্শ করলেন, তুমি অমুক দিনে সন্ধ্যার সময় তোমার মতো আরও 15 জন সুন্দরীকে বেশ করে সাজিয়ে তোমার ঘরে এনে রেখো। আমি ছোট ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে যাব। কেউ ওর মন টলাতে পারেনি। যদি তুমি পারো তাহলে আমি বিশেষ পুরস্কার দেব। সে বললে, এটা আর আশ্চর্য কি, কত বড় বড় মাথা মুড়িয়েছি, এ অতি সামান্য কথা। তারপর নির্ধারিত দিনে বাইজি তার ঘরে যত সাজবেশ ছিল সব গায়ে দিয়ে আর ওই রকম 15 জনকে সঙ্গে নিয়ে যত রকমের ফাঁদ আছে সেগুলি সব জোগাড় করে নিয়ে বাঘিনী শিকার ধরবার জন্যে যেমন থাবা গেড়ে বসে থাকে সেও সেই রকম করে রইল। মথুরবাবু বিকেলবেলায় ফিটন গাড়িতে বড় বড় দুটো ঘোড়া জোতালেন আর ঠাকুরকে বললেন, চলো বাবা, গড়ের মাঠে বেরিয়ে আসি। ঠাকুর রাজি হলেন। মথুরবাবু গড়ের মাঠে বেরিয়ে ঠিক সন্ধ্যার পর যথাস্থানে উপস্থিত। বাহির থেকে খবর নিলেন সব ঠিক। মথুরবাবু ঠাকুরকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে সরে পড়লেন। পাঠক, ঠাকুর কি করলেন? ভক্ত, ঠাকুর ঘরে ঢুকেই মা মা করে গীত গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়লেন। একমাত্র পরিধেয় বস্ত্রখানি কোমর থেকে খসে গেল। ঠাকুর দিগম্বর। পাঠক, আর বেশ্যারা? ভক্ত, বেশ্যাদের বুদ্ধিশুদ্ধি লোপ। কেউ বাতাস করতে লাগলো, কেউ কি করবে বুদ্ধিহারা হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। কেউ বা মুখে জল দিলে, আর কেউ কেউ মথুরবাবু মথুরবাবু বলে চিৎকার করতে লাগলো। মথুরবাবু তাদের চিৎকার শুনে বুঝলেন একটা কি ঘোর বিপদ হয়েছে। এসে দেখেন ঠাকুর সমাধিস্থ। বেশ্যারা মথুরবাবুকে বকতে লাগলো আর বলল, আহা, এমন ছেলে মানুষকে কি এমন করতে হয়? মথুরবাবু তাদের শান্ত করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরের যেমনই বাহ্য চেতন এলো অমনি সেই আবেশ অবস্থায় তাকে গাড়িতে নিয়ে পালিয়ে এলেন। তারপর মথুরবাবু লজ্জায় আর ঠাকুরের কাছে মুখ দেখাতে পারেন না। মহা বিপদ। পাঠক, কি আশ্চর্য! মানুষ যদি সুন্দরী যুবতীকে দেখে তাহলে লজ্জাকুলশীল মনুষ্যত্বের বাইরে বেরিয়ে পড়ে, আর এখানে ওই রকম 16টা। আমার তো এই কথা শুনে বেশ মনে লাগছে যে বাস্তবিক ভগবান ভিন্ন এমন ধারা কেউ পারে না। আমরা থিয়েটারের লোক, আমাদের ওই বিষয়ে মানুষ চিনতে তো বাকি নেই। পাঠক,
কাঞ্চন দিয়ে কি কখনো পরীক্ষা হয়েছিল? ভক্ত: মথুরবাবু ঠাকুরকে একবার 50,000 টাকা দিতে চান। ঠাকুর তাতে অস্বীকার করায় মথুরবাবু বলেন, বাবা, তুমি যদি নিজে না নাও তাহলে হৃদুর নামে কোম্পানির কাগজ কিনে দিই। ঠাকুর অতি বিরক্ত হয়ে বলেন, আমি তাও পারবো না। হৃদুর নামে থাকলেও আমার এমন মনে হতে পারে যে ও আমার টাকা, হৃদুর নামে আছে মাত্র। ভাই, ঠাকুরের ত্যাগের আদর্শ দেখো। ত্যাগ কায়, বাক্য, মনে। বাক্য বলছে লবণা, মনও তাই। আবার কায়াখানিও বলছে লবণা। ঠাকুরের কায়ে ত্যাগের বিষয় চক্ষে দেখা। শ্রীহস্তে টাকা কি পয়সা ছুঁয়ে দেবা মাত্র হাত এঁকে বেঁকে যেত। ও জড় জিনিসের মতো অনেকক্ষণ অসার হয়ে থাকত। এ অদ্ভুত ত্যাগের কথা কি কেউ কখনো শুনেছ? আর একবার লক্ষ্মী মারোয়ারি টাকা দেবার জন্য মহা পীড়াপিড়ি করে। ঠাকুরকে কোনো মতে রাজি করাতে না পেরে একদিন টাকার তোড়া নিয়ে হাজির। ঠাকুর টাকা দেখে ছোট ছেলের মতো চিৎকার করেন, অবশেষে বাহ্যহারা। লক্ষ্মী মারোয়ারি এই না দেখে কি একটা মনে করে তোড়া নিয়ে একেবারে পালিয়ে গেল। মথুরবাবু আরও অনেক ঘটনাতে দেখেছিলেন যে ঠাকুর যেমনই কামিনীতে অনাসক্ত, কাঞ্চনেও তেমনি। ঠাকুরের কাঞ্চনেতে অনাসক্তি দেখে মথুরবাবু নিজে মুক্তহস্ত হয়ে গেছিলেন। এসব ঘটনা পরে বলবো। পাঠক: ভগবানকে দর্শন করলে সন্দেহ মোচন হয়। সর্বদা কাছে থেকেও মথুরবাবুর এত সন্দেহ ছিল কেন? ভক্ত: মথুরবাবু মা কালীর পরম ভক্ত। তিনি চিরকেলে ভক্ত, জন্ম জন্ম মায়ের ভক্ত। এখন তিনি রামকৃষ্ণ লীলায় কাজ করবেন বলে ঠাকুরের সঙ্গে আছেন। তার মনে কোনো সন্দেহ নেই। তবে জীবকে শিক্ষা দেবার জন্য মথুরবাবুর মনে সন্দেহ দিয়ে ঠাকুর তার সঙ্গে এই রকম খেলছেন। তিনি দেখাচ্ছেন মানুষের দুর্বলতা কত দূর দেখো। তিনি দেখাচ্ছেন মানুষের মনখানা কী রকম দেখো। আর নিজে পরীক্ষা দিয়ে দেখাচ্ছেন ভগবান কেমন দেখো। তিনি নরদেহে এসে কীরকম লীলা করেন দেখো। ভাই, মানুষের ভিতরে এই যে মনখানি আছে, এ বড় মুশকিলে জিনিস। আবার ওই মন যদি সোজা হয় তাহলে এমন সুন্দর আর নেই। পাঠক: মনটা কি? মন চিরকাল বলি বটে, কিন্তু জিনিসটা কি তা তো কই কিছু দেখতে শুনতে পাই না। ভক্ত: তুমি মাঝে মাঝে বড় শক্ত কথা তুলছ। আমি মুখ্য মানুষ, তোমাকে মনের কথা কি বলবো? তবে ঠাকুর যেমন দেখাচ্ছেন তেমনই বলি শোনো। বিলাতি জাদুকরের মধ্যে উইলসন উৎকৃষ্ট জাদুকর। উইলসন সব ভেলকি জানে, কিন্তু ভেলকি খেলা একলা হয় না বলে তাকে অপরকে সেই নিজের ভেলকি শেখাতে হয়। যারা শেখে তাদের মধ্যে এক একজন এমন উতরে যায় যে সেই উইলসনের প্রায় সমতুল্য দক্ষ হয়ে পড়ে। এখানেও তেমনি রামকৃষ্ণদেবের একটা শক্তি আছে। সেই শক্তির স্বভাব খালি দুনিয়াতে ভেলকি খেলা। এই শক্তি যাদের নিয়ে ভেলকি খেলা, তার প্রধান চালা এই মনখানা সেই শক্তির সর্দার খেলুড়ে। মনের খেলা দেখতে পেলে, বুঝতে পারলে তুমি দুনিয়ার খেলা বুঝতে পারবে ও দেখতে পাবে। পাঠক: আপনি ভেঙে বলুন, এ হেঁয়ালির মতো লাগছে। ভক্ত: এ মন একটা ভারী মজার জিনিস। এর এক কর্ম খেলা। এ খেয়ালই খেলতে চায়। প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক প্রাণীর ভিতরে এ নানা প্রকৃতিতে খেলা করে। এর খেলাও রকমারি। খেলাগুলি দেখলে সহজে বোঝা যায় না। এসব সেই এক মনের খেলা। এই মন এক হয়ে রকমারি খেলবার জন্য অনেক হয়েছে। জন্ম জন্ম এর খেলা ফুরোয় না। একটা দেহে যত পারে খেলে, পরে সেই দেহটা নষ্ট হলে সে আপনার খেলার সামগ্রী লয়ে আবার অন্য একটা টাটকা দেহে ঢোকে, সেই দেহে ফের খেলা করে। মনের একটা ঘুমোবার শয্যা আছে।
যতদিন না সেখানে গিয়ে ঘোর সুষুপ্তিতে ঘুমোয় ততদিন খেলার বিরাম নেই। বিছানায় একবার ঘুমুলে আর ওঠে না। মনের একটা কোনো বিশেষ চেহারা কি বিশেষ স্বভাব নেই। যে যে দেহে খেলা করে সে সেই দেহের চেহারায় মনের চেহারা, আর তাদের স্বভাবে মনের স্বভাব। এ সকল দেখে শুনে জিনিসটা কি বুঝে নিতে হয়। মন শরীরের মধ্যে রয়েছে, আপন মনে খেলা করছে, কিন্তু যদি তাকে ধরতে যাও কি দেখতে যাও তাহলে অমনি লুকিয়েছে। ত্রিভুবন খুঁজলেও ধরতে কি দেখতে পাবে না। এই রকমে যে সে লুকোয়, এও তার খেলা। মন শরীরের মধ্যে সর্বব্যাপী হয়ে রয়েছে। কেমন তা জানো? ঠিক যেন তিলের ভিতর তেল আছে। বলতে পারে না যে অমুক জায়গাটিতে নেই। মন যদি শরীর থেকে চলে যায় কি শরীরের কোনো অংশ থেকে চলে যায়, তাহলে শরীর কি শরীরের সেই অংশ জড়ো হয়ে যায়। উইলসনের বাজিতে ঘোড়ার খেলা দেখেছ তো? মনের তেমনি ঘোড়ার খেলা আছে। ঘোড়ারা তার খুব বশ, যা বলে ঘোড়ারা তাই শোনে। এই মনটা যেন ঘোড়াদের প্রাণ। যখন ঘোড়ারা আস্তা বলে থাকে তখন যেন মরা। আর যেমন মন তাদের পিঠে চড়ে লাগামটি ধরে, অমনি যেন উচ্চৈঃস্ব বা তরিতের চেয়েও ছোটে। মনের ঘোড়া 5টা। তাদের নাম কি জানো? চোখ, কান, নাক, জিভ আর ত্বক। মন এদের পিঠে না চড়লে কেউ কোনো কাজ করতে পারে না। চোখ দেখতে পায় না, কান শুনতে পায় না, নাক শুঁকতে পারে না, ত্বক অনুভব করতে পারে না। এই ঘোড়ার খেলা মনের খিদে খেলা। মনের আরও বিস্তর খুব মারপ্যাচের খেলা আছে, তা কিছু কিছু বলি শোনো। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।